হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি আমার পরিবারকে নিয়ে। দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। চলে এলাম বন্ধুরা প্রতিদিনকের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে। আজকে আমার রেসিপি হচ্ছে গরুর মাংসের বালাচাও রেসিপি। কোরবানির মাংস দিয়ে আজকের বালাচাও করব। আর বালাচাও কিন্তু করতে বেশি মাংস লাগে না, অল্প মাত্র কয়েক টুকরা মাংস দিয়ে এই বালাচাও রেসিপিটি করলে কিন্তু পরিবারের সকলে মিলে খেয়ে নেওয়া যায়। তো সাথেই থাকো বন্ধুরা, কিভাবে আমি বালাচাও তৈরি করলাম দেখতে পারবে। এখানে আমি কয়েক টুকরা মাংস নিয়ে ছোট ছোট পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছি। আর মাংসটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারের মাঝে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। তার কারণ যখন ভাজতে যাব তখন তেলের ভিতরে পানিটা কিন্তু ছিটবে, তো সম্পূর্ণ পানিটাই কিন্তু ঝরিয়ে নিয়েছি। আর এখানে 2 কাপ পেঁয়াজ চপিং করে নিয়েছি। তো এখন গ্যাসটা জ্বালিয়ে এখন কড়াই চুলার পর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো রেখে সুন্দরভাবে কিছু সময় নিয়ে পেঁয়াজগুলোকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন হাত দিয়ে ভালো করে মাংসগুলো মেখে নিচ্ছি মশলার সঙ্গে। তো এদিকে কিন্তু আমার পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই এই পেঁয়াজ বেরেস্তাটা পারফেক্টভাবে করতে হবে, তা না হলে কিন্তু বেশি ভাজলে কিন্তু তিতা লাগবে। আর যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজগুলো, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে একটু নাড়লে চাড়লেই কিন্তু সুন্দর কালার চলে আসবে নামাতে নামাতে। এখন আমি গ্যাসটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি। আর এখন একটি ছাঁকনির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছো কতটা সুন্দর কালার চলে এসেছে। এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধই রেখেছি। তো এখন ছাঁকনি দিয়ে পেঁয়াজগুলোকে তুলে নেব তেলের ভিতর থেকে। আর এই পেঁয়াজ বেরেস্তাটা তুলে আমি একটা টিস্যু পেপারের উপরে রাখবো, যাতে এক্সট্রা তেলটুকু টিস্যু পেপারে চলে যায়। দেখতেই পাচ্ছো কতটা সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি, একদম মুচমুচে, আর কোনো রকম কিন্তু পুড়েও যায় নাই। আর এদিকে আমি এই তেলের ভিতরে মাংসর ছোট ছোট পিসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার সঙ্গে এসেছো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো প্রতিদিনকের মতো। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিও। নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে রেখো, তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তখনই তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি তারা তো এই কাজটি করেই রেখেছো, আর তারা সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছে। এভাবে আমাকে সাপোর্ট দিও, আমিও তোমাদেরকে সাপোর্ট দেবো। ইনশাআল্লাহ তোমাদের পাশে সবসময় থাকবো।
আর এই তো মাংসগুলোকে আমি সুন্দরভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে আমি কিন্তু ব্লেন্ডারের ভিতরে দিয়ে এই তো এভাবে করে নিয়েছি। আর ব্লেন্ডারকে ক্রস করে করে এই ব্লেন্ডারের জারে কিন্তু এই মাংসটা গুঁড়ো করে নিতে হবে। মাংসটা কিন্তু দেখতে একদম সেমাইয়ের মতো হয়েছে। তো এখন আরেকটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ ভাজা এবং মাংসর ভাজা তেলটা ছিল, সেখান থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে। তেলের ভিতরে দিয়ে দেব আমি রসুনগুলোকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন রসুনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব জিরা, রসুনটাকে একটু নেড়ে চেড়ে আমি এখন এর ভিতরে 1/2 টেবিল চামচ জিরা অ্যাড করে দেব। জিরাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যাতে চিলি ফ্লেক্স, তো চিলি ফ্লেক্সটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটা দিয়ে আমি সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেটি দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসের সঙ্গে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। এর স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এর ভিতরে কিন্তু বন্ধুরা তোমরা ব্যবহার করতে পারো টেস্টিং সল্ট অথবা ম্যাজিক মশলা। তো আমি এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। আর এই তো আমার কিন্তু মাংসের বালাচাওটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই মাংসর বালাচাওটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর এটি কিন্তু সংরক্ষণ করে কিন্তু 6 মাস রাখতে পারো এয়ারটাইট কন্টেনারে বা কাঁচের জারে ভরে। তো বন্ধুরা, কেমন হলো আমার মাংসের বালাচাও রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো নিচ্ছি বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।